এবার আমরা ক্লাস 10-এর সরল সূত্র সাহায্যে কোশ্চেনের দুই অঙ্কগুলো আছে সেগুলো আমরা অঙ্কটা করবো। দেখো, এক নম্বরটা কি বলছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে? সুদ নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই সুদ নির্ণয় করার আমাদের একটা সূত্র আছে, সেটা আছে কি I = PR/P/100, ঠিক আছে? এই সূত্র ধরে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে কি হবে এখানে আমরা যদি দেখি তো P I হচ্ছে আমাদের সুদ, I হচ্ছে কি সুদ, ঠিক আছে? আর P হচ্ছে আমাদের আসল, ঠিক আছে? P হচ্ছে আমাদের আসল, আর হচ্ছে কি আর হচ্ছে আমাদের সুদের হার, ঠিক আছে? আর হচ্ছে সুদের হার, হ্যাঁ। আর যে টি আছে, টি মানে হচ্ছে টাইম, টাইম বা সময়, ঠিক আছে? টি থেকে টাইম বা সময়। এই সূত্র ধরে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? আর 100 তো আছে, তা আমাদের সুদ নির্ণয় করব এটা। তা আমরা লিখব I = টি মানে আমাদের কত বলেছে আসল মানে 15,000 টাকা ধার নিলাম, ঠিক আছে? 15,000 ইনটু আর মানে কত 12%, তাহলে লিখব আমরা কত 12, ঠিক আছে? টি মানে কত বলেছে 4 বছর, এই যে 4 বছর আছে 4 বছর বাই কত 100, ঠিক আছে? বাই 100। এবার আমরা কি করব? কাটাকাটি করব, ঠিক আছে? এই দুটো শূন্য কেটে দেবো, ঠিক আছে? কাটার পর আমাদের কি হবে I = 150 ইনটু 12 ইনটু 4, ঠিক আছে? এটাকে গুণ করব, ঠিক আছে? গুণ করলে আমরা কত পাবো 150 ইনটু 15 4 12 4 48, তাহলে কত হবে 48, ঠিক আছে? এই জায়গায় আমরা কি করব 150 আর 48 গুণ করব, ঠিক আছে? 15 আর 48 গুণ করলে হয়ে যাবে, তাহলে 5 আর 40 0 হাতে 4 8 আর 4 12 ইনটু 4 5 20 0 হাতে 2 4 4 2 6, ঠিক আছে? এই 0 2 6 আর 7, ঠিক আছে? এটা হলো আমাদের কি এত, আর এখানে একটা শূন্য আমাদের ছিল 150, শূন্য বোঝাবে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এত টাকা সুদ দিতে হবে। তাহলে ওই বন্ধু দুটাকে কত টাকা সুদ দিতে হবে? 7,200 টাকা সুদ দিতে হবে।